তোমরা রাস্তায় কেন গিয়েছিলে? একজন বলো, রাস্তায় কেন গেছিলে? বলো, কি নাম তোমার মা? ফাইজা তাবাসসুম। তুমি কাছে বলো, রাস্তায় রাস্তায় কেন গেছিলে? তোমাদের কি সমস্যা বলো স্যার? আচ্ছা, এইটা রাস্তায় দাঁড়িয়ে এই ক্লাস রেখে কখনো কোনো রাস্তায় যাওয়া যাবে না এখন থেকে ভবিষ্যতে। আমি সম্মানিত শিক্ষক মন্ডলীকে অনুরোধ করব, তোমরা যারা আছো পড়াশোনাটা সবার আগে। ও কে এমপি কে মন্ত্রী আসবেন সেটা বড় না, যেই আসুক ঘরের ভিতরে এই যে এইভাবে যখন দাঁড়াইছি এইভাবে দাঁড়ায় আমরা কথা বলবো। আমাকে যদি আগে শিক্ষক মন্ডলীকে জানাতেন আমি হয়তো এখানে আসতাম। আমি দুঃখিত তোমাদেরকে রাস্তায় নিয়ে দাঁড় করায় রাখছে, তোমাদের পড়াশোনারও ব্যাঘাত ঘটছে। রাস্তায় দাঁড়ায় থাকলে তো দেখতেও তো খারাপ লাগে, তাই না? এরকম আর ভবিষ্যতে করা যাবে না। আচ্ছা, এখন খালি শুভেচ্ছা জানানোর জন্য গেছিল নাকি অন্য কিছু? বলো প্লিজ, অ্যালাউ হার টু স্পিক। বলো মা, আর কি? আমাদের এই যে বাউন্ডারি একটু সমস্যা, রাস্তার সমস্যা। আচ্ছা আচ্ছা, এই গেল ফায়দা বলছে। ছেলেদের মধ্যে থেকে কেউ কিছু বলবা? তোমার নাম কি? আমার নাম মাহমুদুল হাসান আলী। আলভি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। ক্লাস 9। আচ্ছা, কি জন্য গেছিলে রাস্তায়? আমরা আপনাকে শুভেচ্ছা জানার জন্য এবং আমাদের এই রাস্তা এবং স্কুলের যে বাউন্ডারি আছে বাউন্ডারি গিয়েছি। আচ্ছা, তো এই যে এখন শুভেচ্ছাটা হচ্ছে না, এটা আরো ভালো হচ্ছে না? সুশৃঙ্খল ভাবে দাঁড়াইছি আমরা, সবাই সবার কথা শুনতে পাচ্ছি। রাস্তায় তো আমি দাঁড়ালে রাস্তাটা বন্ধ হয়ে যেত, তোমরা সবাই কথা বলতে পারতাম। আর এই যে আগমন, শুভেচ্ছা, স্বাগতম এগুলো আর চলবে না বাবা, প্লিজ আমাদের পড়াশোনা করতে হবে। হ্যাঁ, আচ্ছা যাও। এই শুনো, তোমরা তো বিল্ডিং এর নিচে, আমি কিন্তু টিনের স্কুলে পড়ছি। তোমরা তো বিল্ডিং এর নিচে টিনের স্কুলে পড়ছি, চতুর্পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পানি আসছে এদিক দিয়ে, বই রোদে রাখছি। তারপরে পরমানন্দা স্কুলে কিছুদিন, ওইটাও ছিল টিনের স্কুল। তো টিনের স্কুলে ভালো করে পড়াশোনা করলে কিন্তু এই পর্যায়ে আসে। আর তোমরা বিল্ডিং এর নিচে পড়তেছো, আরো ভালোভাবে পড়াশোনা করবা যেন আমাদের চেয়ে আরো বড় হতে পারে, ঠিক আছে? সবাই ভালোভাবে একটু পড়াশোনা করবা। আর তোমাদের শিক্ষক সাহেব যে কথাগুলো বলছেন, আমাদের কর্মকর্তা আছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, আরো যারা কর্মকর্তা আছেন তারা লিখে রাখছেন। এইগুলো আমি আমার অফিসে গিয়ে আমি চেষ্টা করব যাতে বাউন্ডারি সহ তোমাদের শিক্ষার সুন্দর পরিবেশ যেভাবে বজায় রাখে সেভাবে আমি চেষ্টা করব, ঠিক আছে? এর আগে তালি দিতে হবে না বাবারা, তার আগে আমি দেখবো তোমাদের পড়াশোনার রেজাল্ট কেমন হয়। পড়াশোনার রেজাল্ট যত ভালো হবে শিক্ষার পরিবেশ কিন্তু তত ভালো হবে। অতএব তোমাদের উপরে নির্ভর করছে স্কুলের উন্নয়ন হবে কিনা, ঠিক আছে? সবাই ভালো করে পড়াশোনা তোমার বৃত্তি কত পেয়েছো? কাজে একা। এই তো আমরা তো আরো কয়েকজনকে চাই যাতে বৃত্তি পায়। আর আপনারা একটু সময় দিবেন যাতে বাচ্চাদের পড়াশোনাটা আরো ভালো হয়। মা বাবার প্রতি সম্মান শ্রদ্ধা নিয়ে চলবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো। হ্যাঁ, এখন একটা তালি দিচ্ছি।